হ্যালো বন্ধুরা, সবাইকে অ্যাট ফার্স্ট আসসালামু আলাইকুম এবং নমস্কার জানিয়ে আমি দুটো কথা বলতে চাই। দুটো বলতে বলতে চারটেও হতে পারে। তো এখন একটা জিনিস বারে বারে শুনতে পাওয়া যায়, মানে এই শোনার কথাটা আমি বলতে চাই না, এই কোনো জাতি বা বিদ্বেষের কথাগুলো আমি বলতে চাই না, তবুও বলতে মন যায়। সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো কথা শুনে, যেমন একটা শব্দ বারে বারে উচ্চারিত হয় আমাদের দেশে, हिंदू खतरे में है। तो क्यों हिंदू किस लिए खतरे में है? अरे केंद्रे কে আছে? মোদিজি। মোদিজি আছে কি না? তিনি হিন্দু না মুসলিম? তিনি হিন্দু। আর রাজ্যগুলোই, সেগুলোও কোনো প্রশাসন অবশ্যই হিন্দুই। তাহলে হিন্দুরা খতরে মে হ্যাঁ, এই স্লোগান কেন? কিসের খতরা, কিসের অসুবিধা? আরে যদি মোদিজি থেকেও খতরে মে হ্যাঁ, তো করে দেন না কোনো মুসলিমকে, তাহলে মুসলিমরা খতরে পড়ে যাবে। মুসলিম প্রশাসন বসিয়ে দেন, তাহলে মুসলিমরা বেকায়দায় পড়ে যাবে। আর এত সমস্যা করে মুসলিম থেকে আপনাদেরকে তাড়াতেও হবে না, মুসলিম প্রশাসন বসে দেন, ওরা খতরে পড়ে যাবে। খতরে মে হ্যাঁ, তখন হয়ে যাবে কি মুসলিম খতরে মে হ্যাঁ। যদি মোদিজি থেকেও আপনারা মানে ঠিক স্বস্তিতে না থাকেন, দেখুন এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। কেন বুঝতে পারছেন? কেন একটা দেশে প্রধানমন্ত্রী আপনাদের, তাও হিন্দু খতরে মে হ্যাঁ, কাদের কথা এগুলো বেরায়? আপনাদের নেতারাই বলে হিন্দু খতরে মে হ্যাঁ। এটা মানা যায়? মানতে পারবেন আপনারা? তাহলে মোদিকে বসে কি করলেন? কি চাইছেন আপনারা? যাই হোক, এটা আমি ধর্মভিত্তিক বলতে চাইনি, কিন্তু বারে বারে সোশ্যাল মিডিয়ায় এটা দেখার পরে আমার খুব খারাপ লাগে শুনতে। সবারই খারাপ লাগে এটা বোধহয়। আর একটা যেটা হচ্ছে এসআইআর হচ্ছে, আমি এসআইআরের বিপক্ষে নই, তবুও সাধারণ মানুষ হিসেবে দু একটা কোশ্চেন উঠেই যায়। এই যে সব নোটিশ, 3টে বা 4টে বাচ্চার পরে 6টা বাচ্চা কেন হলো? 7টা বাচ্চা কেন হলো? বাচ্চা তো নিতেই পারে। এটা কি কৈফিয়ত, কাউকে কৈফিয়ত দিয়ে বাচ্চাটা নিতে হবে? হ্যাঁ? আর নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ, আপনারা যে নোটিশগুলো ধরাচ্ছেন তাতে উল্লেখ করে দেন ডকুমেন্টসটা কী দিতে হবে। তার কারণ আমরা জানি এসআইআর যেটা বলছেন সেটাতে কি কি ডকুমেন্টস দিতে হবে সেগুলো তো সবই আছে। তারপরেও এত নোটিশ কেন? তাহলে এতদিন ধরে কি হলো? সেটা এসআইআর হয়নি? আবার নোটিশ, আবার নোটিশ। আপনারা ড্রাফট লিস্ট নির্বাচন কমিশন প্রকাশ করলেন, ড্রাফট লিস্টের পরেও 6টা কেন বাচ্চা? কি এটা এটা আপনাদের প্রশ্ন মনে হচ্ছে না? এখন দেখা যাচ্ছে এক একটা বুথে মোটামুটি অর্ধেকের বেশি নোটিশ। রিজন কি? 6টা বাচ্চা, এজ মিসম্যাচ, 6-এর অধিক লিঙ্ক, 6-এর অধিক লিঙ্ক।
আর মা দিয়ে যারা করেছে তাদের তো আরও বেকায়দা। ঠাকুরদা দিয়ে করেছে, আপনারাই বলেছেন ঠাকুরদা, ঠাকুমা, বাবা, মা দিয়ে করা যায়, তারপরেও সেগুলো মিসম্যাচ। তাহলে যে ওই অ্যাপসে ডকুমেন্টসগুলো সাবমিট করলো তখন তো মিসম্যাচ করে দিতে পারে, হতো তো। অ্যাপসটা কেন? আমি প্রশ্ন, কিছু মনে করেন না আমি অ্যাংরি হয়ে বলছেন, মানে রাগান্বিত না, এগুলো প্রশ্ন, নির্বাচন কমিশনের কাছে সাধারণ মানুষের প্রশ্ন। তাহলে অ্যাপসে যখন, তখনই তো সমস্যাটা ধরা পড়ে যেত, তখনই তো ডকুমেন্টসগুলো আপনারা চাইতে পারতেন। এরপর নোটিশের পর নোটিশ, নোটিশের পর নোটিশ, এজ মিসম্যাচ, নাম মিসম্যাচ। তখন কি ওই অ্যাপসটা কি খেলনা ছিল? ওই অ্যাপসটা আপনারা যেটা দিয়েছেন সেটা কি খেলনা ছিল? আজকে মানুষের মানে কি কাগজপাতি তো একদম সবসময় বগলেই, হাজার হাজার কাগজ তারা জেরক্স করছে জেরক্সের দোকানে গিয়ে। তা আপনারা যদি নির্দিষ্ট ওই নোটিশেই বলে দিতেন যে এই ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে আসুন, আপনার নাম মিসম্যাচের জন্য এইগুলো নিয়ে আসুন। আপনার বাবার 6টা ছেলে কেন, ছেলে কেন, কেন হলো, সে প্রশ্নের উত্তরটাও আপনি যদি লিখে দিতেন। লিখে দিয়েছেন নোটিশে 6 এর অধিক বা 4 এর অধিক বা 3 এর অধিক ডকুমেন্টসগুলো কী ডকুমেন্টসে দেখাবে। এখন বাবা কি না সেটাও আমাদের চিন্তা, যে আমার যে বাবা তারও ডকুমেন্টস নাও, সে প্রমাণ। আরে সেই প্রমাণ তো আমাদের আছে, আছে বলেই তো ওই অ্যাপসে ঢুকেছে। অ্যাপসে যখন ওগুলো লোড করা হয়েছে তখন তো সঠিক ছিল, মিসম্যাচ হয়নি। যাদের ওখানে মিসম্যাচ হয়েছে ফার্স্ট টাইম তারা নোটিশ পেয়েছে। যাই হোক, আমি নির্বাচন কমিশনের বিরুদ্ধে নয়, কিন্তু এইগুলোর বিষয়ে আমাদের সাধারণ মানুষকে সবারই মুখ খোলা উচিত আমি মনে করি। তার কারণে অ্যাপস রেডি, সেখানে যখন আমি করব তখন কি করে এগুলো তখনই তো ধরা পড়ে যাবে। তো এখন কি দিয়ে আপনারা ধরলেন, এতদিন ধরতে পারেননি? একদম টোটাল একদমই একটা বুথের অর্ধাও দিয়ে একদম এইরকম নোটিশ পাঠিয়ে দিচ্ছেন, নাম, বয়স, হ্যাঁ, বাবা মা। আরে যদি নাগরিকত্ব প্রমাণ করতে হয় সেটা হচ্ছে আলাদা জিনিস। তো আমার তো মনে হচ্ছে যে এসআইআর এর নামে নাগরিকত্ব প্রমাণ সেগুলো তো আছেই তো 11টা ডকুমেন্টস সবারই কাছে, আর সেগুলো না নিলে তো অ্যাপসে আপনার হয়নি। আর আপনারা যখন ভোটটাকে তুলেছেন সেটা তো আপনারাই তুলেছেন, তখন কি সঠিক ডকুমেন্টস নেননি আপনারা? সব ডকুমেন্টস আপনারা নিয়েছেন, এমনি এমনি হয়নি। নামগুলো এমনি কীভাবে উঠলো, কে তুলেছে? সাধারণ মানুষ তো তোলেনি, নির্বাচন কমিশনই এটা এই ভোটগুলোকে ওনারাই তুলেছেন। অন্য কেউ তুলেছে ভোটগুলো? সেখানে নথি নিয়েছেন, ডকুমেন্টস নিয়েছেন। যদি কেউ করে থাকে গিলটি বা কারোর দোষ থাকে, তাহলে নির্বাচন কমিশনের আধিকারিকদের ওনাদেরই আছে, ওই ডিপার্টমেন্টের যেনারা কাজ করেছেন তেনাদের আছে। কিন্তু সাধারণ মানুষ কী দোষ করেছে? তো যাই হোক, প্রশ্নগুলো তুললাম। আর খাতরে মে বুঝতেই পাচ্ছেন। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথাগুলোই আমাকে ক্ষমা করে দেবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।